গত ৩-৪ দিন যাবত এত বৃষ্টি হচ্ছে, সত্যি বৃষ্টিতে আর ভালো লাগছে না। বারান্দায় বসে বসে দেখছিলাম, একটু খুব প্রয়োজন একটু বাইরে বেরোনোর, তাও এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। এই ভিডিওটা ছিল গতকালের ভিডিও। বিকেলবেলা বারান্দায় বসে বসে ভাবছিলাম বেরোবো কি বেরোবো না। তো ঝিরিঝিরি বৃষ্টিতেই যাক, বেশি ভাবনা চিন্তা না করে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখলাম স্টেশনে দত্তপুকুর লোকালটা দাঁড়িয়ে আছে, একদম ফাঁকা ট্রেন। জানালার পাশে বাচ্চাদের মতো বসে পড়লাম। জানালার পাশে বসতে আমার ভীষণ ভালো লাগে। তো যেহেতু ফাঁকা ট্রেন ছিল, সেহেতু বসে দু একটা ছবি একটুখানি ভিডিও করে নিলাম। তো বাইরের দৃশ্য, সবুজ দৃশ্য দেখতে দেখতে বারাসাতে নেমে গেলাম। একটুখানি সময়ের ব্যাপার, দত্তপুকুর থেকে বারাসাত খুব বেশি একটা দূরে নয়, মাঝে একটা স্টেশন। তো চলে এলাম শ্রীলেদার্সে ট্রলি ব্যাগ দেখতে। তো শ্রীলেদার্সে এই মুহূর্তে কালেকশান খুবই কম ছিল, কিন্তু ব্যাগের দাম ছিল প্রচুর। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম ভিআইপি অ্যারিস্টোকার্টে। এখানে এসে দেখলাম অনেক কালেকশান আছে ব্যাগের, অনেক সুন্দর সুন্দর। বেশ, ট্রলিগুলি খুব সুন্দর, প্রত্যেকটাই খুব সুন্দর। ওখানে এই মুহূর্তে নাকি কিসের একটা অফার চলছিল। এই অফারে এই ব্যাগটার দাম নিয়েছে 3100 টাকা। তো সাইজ একদম বড় সাইজটা না, একদম ছোট না, মিডিয়াম সাইজের ব্যাগ। এটাই পছন্দ হয়েছে, তো নেওয়ার জন্য এটাই ফিক্সড করে ফেলেছি। তো উনি আমাদের বুঝিয়ে দিল কিভাবে লক করতে হয়। তো লক করাটা শিখিয়ে দিল, কারণ এক একটা ট্রলির এক একটা রকম সিস্টেম থাকে, তো তাই উনি সিস্টেমটা দেখিয়ে দিল। তো অবশেষে ব্যাগ নিয়ে বাড়ি চলে আসলাম। তো বাড়ি চলে আসার পরও এই ভিডিওটাও তোমাদের সাথে রাত্রেবেলা শেয়ার করেছিলাম আমি। তো ভাবলাম লং ভিডিওটাতে একটুখানি শেয়ার করি। তো তোমাদের যদি কারো ট্রলি ব্যাগের প্রয়োজন হয়, বারাসাত অ্যারিস্টোকার্টে চলে আসবে। অনেক কালেকশান আছে, খুব সুন্দর সুন্দর কালেকশান, রিজনেবল প্রাইজে পেয়ে যাবে। তো ট্রলি ব্যাগ কিনেছি, ট্রলি ব্যাগ নিয়ে কোথায় যাব ঘুরতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো টাটা বন্ধুরা, সবাইকে টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।